আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা পরিপূর্ণ আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, একটু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন। আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে কেউ জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন, এবং পাশাপাশি রমজান মাসের অন্যান্য ইবাদত, তিলাওয়াত, জিকির আজকার, সালাতুত তারাবি এবং সিয়াম ইত্যাদি পালন করার মধ্য দিয়ে আমরা পাশাপাশি এই পড়ালেখাও করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অতি শীঘ্র আমাদের বাইরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি প্রবাস ও কার্বি ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন বা মে মাসের দিকে, মে বা জুন মাসের দিকে এরকম হতে পারে। তো আমাদের একদম নিকটবর্তী ভাইবা পরীক্ষা একদম নিকটবর্তী আমাদের। তো আমাদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, খুব ভালোভাবে সুন্দরভাবে সাজানো গোছানো আকারে আমাদেরকে আগাতে হবে। এক্ষেত্রে প্রবাস ও কার্বি প্রশ্নের যে সমাধান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর, প্রবাস ও কার্বির যে লিখিত প্রশ্ন তার উত্তর অবশ্যই জানার প্রয়োজন। যদি এর উত্তর আপনারা ভালোভাবে রপ্ত করতে না পারেন তাহলে কিন্তু আগামীর যে স্বপ্ন কি দুলিশ্বাত হতে পারে। সেই জন্য আমাদেরকে অবশ্যই এই প্রবাস ও কার্বি লিখিত প্রশ্নের সমাধান আমাদেরকে জানতে হবে। প্রথমে আমাদেরকে অনুবাদ জানতে হবে। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে অনুবাদটুকু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে আসুন আমরা শুরু করি। কে কোথা থেকে যুক্ত হয়েছেন, সবাই কেমন আছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমার এখানে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং পরিপূর্ণ বুঝতে পারছেন কিনা, আমার ক্লাস পরিপূর্ণ বুঝে আসতেছে কিনা, আপনারা বুঝতেছেন কিনা, আওয়াজ যাচ্ছে কিনা, সবগুলো আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم। দেখুন, প্রথম আমরা শুরু করছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। যে শোনা যাচ্ছে বরিশাল থেকে দেখছি মাশাআল্লাহ, কালাপাড়া পটুয়াখালী থেকে দেখছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সূরা হুজুরাতের আয়াত। সূরা হুজুরাতের আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনে। এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো অনুযায়ী চলতে পারলে একজন কামিল মুকাম্মাল মানুষ হিসেবে আমরা পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। এখানে দেখুন, কোরআনের আয়াতের মধ্যে আছে কি বলা হয়েছে, অর্থাৎ তাফসির অংশ সহ প্রবাস ও কার্বি তাফসির অংশ যে কোরআনের আয়াতগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, যে কোনো গোষ্ঠী যেন অপর কোনো গোষ্ঠীর ঠাট্টা বিদ্রুপ না করে। কোনো গোষ্ঠী যেন অপর কোনো গোষ্ঠীকে কি না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে, কওম থেকে উদ্দেশ্য হচ্ছে পুরুষ, অর্থাৎ কোনো পুরুষ। তাফসিরে জালালাইনের মধ্যে এর তাফসির করা হয়েছে কিভাবে, তাফসিরে জালালাইনের মধ্যে রিজালিন মিনকুম। ঠিক আছে, কোনো গোষ্ঠী যেন অপর কোনো গোষ্ঠীর যেন কোনো কি না করে, অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ না করে। অর্থাৎ কোনো পুরুষ, তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষের কোনো ঠাট্টা বিদ্রুপ না করে। এটা হলো তাফসিরে জালালাইনের অর্থাৎ তাফসির, এভাবেই আসছে। তো আমাদের মূলত তাফসিরটাই তাফসিরে জালালাইন, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে তাফসিরে জালালাইন অনুযায়ী আমাদেরকে তাফসির করতে হবে। ঠিক আছে, তো বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার
কওমুন মিন কওমিন, এখানে কওম থেকে উদ্দেশ্য হচ্ছে আই রিজালিন মিনকুম, অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষের কোনো কি না করে, ঠাট্টা বিদ্রুপ না করে, এভাবেই আসছে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনকুম, বলা হচ্ছে হয়তো আন ইয়াকুনু, অর্থাৎ আন ইয়াকুনু, হয়তো আন ইয়াকুনু খায়রাম মিনকুম, তাদের থেকে উত্তম হতে পারে, অর্থাৎ উপহাসকৃতগণ উপহাসকারীদের থেকে উত্তম হতে পারে। যাদের ব্যাপারে উপহাস করা হয়েছে তারা উপহাসকারীদের থেকে উত্তম হতে পারে, হতে পারে না? হ্যাঁ, বেহুদাভাবে অনর্থকভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয় আমাদের সমাজে, দেশে বর্তমানে এরকম অহরহ ঘটনা আছে। যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে তার চেয়ে বিদ্রুপকারী আরো কি হতে পারে, খারাপ হতে পারে, বরং যার ব্যাপারে বিদ্রুপ করা হয়েছে অর্থাৎ উপহাসকৃত ওই ব্যক্তি আরো কি হতে পারে, উত্তম হতে পারে। এটাই বলা হয়েছে আশা হয়তো আন ইয়াকুনু খায়রাম মিনকুম, তাদের থেকে অর্থাৎ উপহাসকৃতগণ থেকে উপহাসকারী কি হতে পারে, উপহাসকৃতগণ উপহাসকারী থেকে উত্তম হতে পারে। আশা হয়তো আন ইয়াকুনু খায়রাম মিনকুম, তাদের থেকে বলতে অর্থাৎ উপহাসকারীগণ থেকে উপহাসকৃতগণ কি হতে পারে, উত্তম হতে পারে। খয়রান মানে উত্তম। বুঝতে পেরেছেন? এতটুকু বুঝতে পেরেছেন সবাই? জানাবেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা জানাবেন। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে হতে পারে আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তাদের থেকে উত্তম হতে পারে। আন ইয়াকুনু কারা? উপহাসকৃত ব্যক্তিগণ। তাহলে উপহাসকৃত ব্যক্তিগণ উপহাসকারীদের থেকে উত্তম হতে পারে। গেল। তাহলে কোনো পুরুষ অপর কোনো পুরুষকে কখনো কি করবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সমাজে আমরা রীতিমতো রেগুলার আমরা একজন অপরজনকে কি করতে থাকি, ঠাট্টা বিদ্রুপ করতে থাকি। আলে ইয়াজুবিল্লাহ, এটা করা যাবে না। এটার কারণে উপহাসকারী ব্যক্তি ওই আরো খারাপ হতে পারে, উপহাসকৃত ব্যক্তি থেকে আরো কি হতে পারে, খারাপ হতে পারে, বরং উপহাসকৃত ব্যক্তি আরো বেশি উত্তম হতে পারে। এই জন্য কখনো করা যাবে না, তার মনে কষ্ট আসতে পারে। ওয়ালা নিসাউম মিনকুম মিন নিসাইন, এবং তোমাদের মধ্য থেকে কোনো নারী যেন অপর কোনো নারী কি না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। তোমাদের মধ্য থেকে কোনো নারী যেন অপর কোনো নারীর কি না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। তাহলে বলা হয়েছে এটার মধ্যে, হে ইমানদারগণ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষের ঠাট্টা বিদ্রুপ না করে। হতে পারে উপহাসকৃত ব্যক্তি উপহাসকারী থেকে উত্তম। ওয়ালা নিসাউম মিনকুম মিন নিসাইন, এবং তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষ তোমাদের মধ্য থেকে কোনো নারী যেন অপর কোনো নারীর ঠাট্টা বিদ্রুপ না করে। কেন? আসা আন ইয়াকুননা খায়রান মিনকুম, হতে পারে যে উপহাসকৃতা নারীদের থেকে উপহাসকারিণী মহিলা, উপহাসকৃতা মহিলা উত্তম হতে পারে উপহাসকারিণী মহিলা থেকে। উপহাসকৃত নারীগণ কি হতে পারে, উত্তম হতে পারে। উপহাসকৃত নারীগণ উত্তম হতে পারে উপহাসকারিণী মহিলা থেকে। আশা হয়তো আন ইয়াকুননা, অর্থাৎ তারা হতে পারে খায়রান উত্তম, মিনহুন্না মানে উপহাসকারিণী মহিলাদের থেকে। উপহাসকারিণী মহিলাদের থেকে উপহাসকৃতা মহিলাগণ কি হতে পারে, উত্তম হতে পারে। এইটুকু সবাই বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। যে এইটুকু সবার বুঝে আসছে কিনা একটু সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। অর্থ সবাই বুঝেছেন কিনা পরিপূর্ণ, এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে এখানে জানাবেন সবার এতটুকু বুঝে আসছে কিনা, আর কোনো সমস্যা আছে কিনা এতটুকু। এখন আসুন এই আয়াতের শানা নুজুল কি। এই আয়াতের শানা নুজুলের ক্ষেত্রে বলা হচ্ছে যে বনু তামিম গোত্রের একদল প্রতিনিধি লোক, খেয়াল করতে হবে, বনু তামিম গোত্রের একদল প্রতিনিধি লোক মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। বনু তামিম গোত্রের কিছু মানুষ বা একটা প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। তারা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অন্যান্য দরিদ্র সাহাবীগণকে বিভিন্ন উপহাস করতে লাগলো। কাকে কাকে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, আরও বিভিন্ন সাহাবায়ে কেরামকে, যারা দরিদ্র সাহাবায়ে কেরাম, এ ধরনের কিছু সাহাবায়ে কেরামকে তারা উপহাস করতে লাগলো। তখন তাদের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। তখন আল্লাহ তাআলা সাধারণভাবে বলে দিয়েছেন,
কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে ঠাট্টা না করে, কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে ঠাট্টা না করে। কেননা হয়তো যাকে উপহাস করা হচ্ছে ওই ব্যক্তি যে উপহাস করতেছে তার থেকে উত্তম হতে পারে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝেছেন। তাহলে শান নজুল কি বুঝতে পেরেছেন সবাই? আমাকে জানাবেন শান নজুল সবাই বুঝতে পেরেছেন কিনা, একটু সবাই জানাবেন। শান নজুল সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ক্লাসটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। এই ক্লাসটি যেন সবার স্বার্থে খেদমতের নিয়তে ক্লাসটি করাচ্ছি, সেই জন্য যেন সবাই দেখতে পারে, সেই জন্য খুব ভালোভাবে শেয়ার করে দিবেন যেন সবার জন্য কল্যাণকর হয় এবং সবাই যেন ক্লাসটি দেখে উপকৃত হতে পারে এবং প্রভাষক আরবি ভাইবার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আচ্ছা, তো কি বলেছিলাম তাইলে? শান নজুল কি বলেছিলাম? শান নজুল বলেছিলাম যে বনু তামিম গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে কতিপয়ের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। ঠিক আছে, এর মধ্যে ছিল কে কে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা, সালেম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উল্লেখযোগ্য। বনু তামিম গোত্রের লোকের তাদের উপহাস করতে লাগলো, অর্থাৎ বনু তামিম গোত্রের মানুষগুলো তাদের উপহাস করতে লাগলো। তাদের আর্থিকভাবে একটু বেশি খারাপ, বেশি দরিদ্র সাহাবী ছিলেন, সেজন্য তারা উপহাস করতে লাগলেন। তখন তাদের ব্যাপারে আয়াতটি নাজিল হয়েছে। সেজন্য তখন থেকে আমভাবে আয়াতটি নাজিল হওয়ার পরে কোনো মুমিন পুরুষ অপর কোনো পুরুষকে কি করা যাবে না, ঠাট্টা করা যাবে না, এবং কোনো মহিলা অপর কোনো মহিলাকে ঠাট্টা করতে পারবে না। এটা ঠিক না, এটার কারণে মানুষ মনে কষ্ট পায়। ঠিক আছে, এগুলো অহরহ আমাদের সমাজে হয়ে থাকে, এগুলো কখনো করা যাবে না। তাহলে আমরা এতটুকু পরিমাণ কি বলেছি, অর্থাৎ অর্থ করেছি গেল। এরপরে কি আছে? এরপরে আয়াতের মধ্যে আছে হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু ওয়ালা তালমিজু আনফুসাকুম। তারপরে হচ্ছে এরপরে কি আছে? ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু ওয়ালা তানাবাজু বিল আলকাব। ঠিক আছে, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঠিক আছে, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। ফাউলাইকা যতটুকু আমি অনুবাদ করেছি ততটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, গেল। আর একটু বলেন বলতে, আর একটু কি বলতে বলেছেন একটু জানাবেন আমাকে। ঠিক আছে, আসো। আমি শান নজুল আরেকবার বলতে বলেছেন, হয়তো আরেকবার করেছি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা নিজেদের মধ্যে একে অপরকে কি করবে না, তোমরা দোষারোপ করবে না। তোমরা একে অপরকে দোষারোপ করবে না। তোমাদের মধ্যে থেকে নিজেরা পরস্পরকে কি করবে না, দোষারোপ করবে না, দোষারোপ করা যাবে না। এগুলো আমাদের মাঝখানে, আমাদের সমাজের মধ্যে ভয়ঙ্কর আমাদের সমাজের মধ্যে ভয়ঙ্কর প্রচলন আছে। কেউ কাউকে কখনো কি করা যাবে না। তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে তোমরা কখনো দোষারোপ করবে না। ঠিক আছে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। তোমরা ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে, মন্দ উপাধিতে তোমরা ডেকো না। ঠিক আছে, এ হলো কি অনুবাদ। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান গ্রহণ করার পরে এই সমস্ত গুণে গুণান্বিত করা কাউকে, অর্থাৎ এই যে ঠাট্টা বিদ্রুপ করা, তারপর হচ্ছে যে এভাবে কাউকে কি করা, অর্থাৎ ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেরা কি করবে না, একে অপরকে তোমরা দোষারোপ করবে না। এই যে দোষারোপ করা,
ঠাট্টা বিদ্রুপ করা, মন্দ নামে ডাকা, এই সমস্ত বিষয়গুলো কতই না খারাপ। আর ইসমুল ফুসুক, বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, এগুলো কতই না মন্দ নাম। বিসাল ইসমুল ফুসুক, কতই না মন্দ নাম ঈমান গ্রহণের পরে এই সমস্ত ফাসিকি নামগুলো। ঠিক আছে, অর্থাৎ ঈমান গ্রহণ করার পরে এই যে ঠাট্টা বিদ্রুপ করা, তারপরে একে অপরকে দোষারোপ করা, একে অপরকে মন্দ নামে ডাকা, কতই না মন্দ। এই মন্দ নামে সমস্ত মন্দ এই সম্বোধন করা কতই না মন্দ ঈমান গ্রহণ করার পরে। অর্থাৎ একজন মুমিন ঈমান গ্রহণ করার পরে এই সমস্ত কাজ কখনো করতে পারে না। আরে ইয়াজবিল্লাহ, এগুলোর কারণে আমাদের কত গুনাহ হচ্ছে। এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন, আর যারা তওবা করবে না ফাউলাইকা হুমুল যালিমুন, তারা সবাই অত্যাচারী। ওমান লাম ইয়াতুব, যারা তওবা করবে না ফাউলাইকা হুমুল যালিমুন, তারা সবাই অত্যাচারী। এটুকু সবার বুঝে আসছে কিনা? আসসালামু আলাইকুম হযরত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, দেখতে থাকুন বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। তাহলে আমরা পরিপূর্ণ অর্থ করেছি। এ পর্যন্ত অর্থ সবার বুঝে আসছে কিনা আমাকে একটু জানাবেন। সবার বুঝে আসছে কিনা একটু জানাবেন। তাহলে ওয়ালা তানাবাজু বিল আলকাব আয়াতের শান নজুল কি? ঠিক আছে, এই আয়াতের শান নজুলটা আমি আপনাদেরকে শোনাবো, খুব ভালো করে খেয়াল করবেন। দেখুন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। হযরত আবু যর গিফারী, তখন এক ব্যক্তি তার সাথে কোনো এক বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়ল। আবু যর গিফারী যে মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন, তখন একজন ব্যক্তি তার সাথে কোনো একটা বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে তাকে বললেন যে, হে ইহুদির বাচ্চা, এই যে এখানে একটা বন্ধ নামে উপাধি দিয়েছে, হে ইহুদির বাচ্চা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা রাগ করে ওই ব্যক্তিকে হে ইহুদির বাচ্চা বলে তিনি সম্বোধন করেছেন। এটা হলো একটা বন্ধ উপাধি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরকে বললেন, হে আবু যর, তুমি কি ওই স্থানে লাল কালো দেখতে পাও না? তাকওয়ার দৃষ্টিতে তুমি তার অপেক্ষা উত্তম নাও হতে পারো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম মন্দ নামে কখনো ডাকা যাবে না। তুমি তাকে যে মন্দ নামে ডাকতেছ, হয়তো উনি তো তোমার থেকে উত্তম হতে পারে, আপনার থেকে উত্তম হতে পারে, এই জন্য কখনো মন্দ নামে ডাকা যাবে না। আমরা আমাদের সমাজের মধ্যে একে অপরকে কত মন্দ নামে ডেকে থাকি, একজন আরেকজনের নামকে বিশ্রী করি, বিভিন্ন উপাধি দিয়ে থাকি, বিভিন্ন খারাপ নামে আমরা ডেকে থাকি। এগুলো কখনো করা যাবে না, এগুলো কোরআন দ্বারা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। এটাই ওয়ালা তানাবাজু বিল আলকাব দ্বারা এটাই বলা হচ্ছে বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ঈমান গ্রহণের পরে এই ঠাট্টা বিদ্রুপ করা, দোষারোপ করা, মন্দ উপাধিতে ডাকা, এই সমস্ত এগুলো কতই না খারাপ, এটা বলা হয়েছে। গেল এরপরে এখন আসুন বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, এইটা পরীক্ষার মধ্যে আসছে না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান দ্বারা উদ্দেশ্য কি? বিসাল ইসমুল ফুসুক দ্বারা বা'দাল ঈমান দ্বারা উদ্দেশ্য আমি তো বলেছি আপনাদেরকে, অর্থাৎ একজন ব্যক্তি ঈমান গ্রহণ করেছে, পরিপূর্ণ ঈমান এনেছে। ঈমান আনার পরে সে একজন মানুষকে ঠাট্টা বিদ্রুপ করবে, একজন মানুষকে দোষারোপ করবে, মন্দ উপাধি রাখবে, এগুলো কখনো হতে পারে না। ঠিক আছে, এগুলো খুবই মন্দ, এগুলো কখনো হতে পারে না। এটাই হলো মানে এদের তাফসীরের মধ্যে এগুলি বলা হয়েছে। অর্থাৎ দেখুন, আমি আবারও বিস্তারিত বলছি। দেখুন, বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, অর্থাৎ ঈমান গ্রহণের পর ফাসিকি নাম খুবই খারাপ এবং নিকৃষ্ট, ওই নামের ডাকাও খারাপ এবং নিকৃষ্ট। ঠিক আছে, কাউকে মন্দ নামে ডাকলে নিজেই গুনাহগার হতে হয়। যাকে মন্দ নামে ডাকলো সে মন্দ হোক বা না হোক, তার ক্ষতি হোক বা না হোক, আপনি একজনকে মন্দ নামে ডেকেছেন, এখন তার ক্ষতি হোক বা না হোক, কিন্তু আপনার গুনাহ হবে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু যে উক্ত পদবি বা নাম প্রদান করলো সে সমাজে অসভ্য হিসেবে পরিণত হবে। কেউ এভাবে কাউকে ডেকেছে, ঠিক আছে, তার ক্ষতি হোক বা না হোক, ঠিক আছে, তার মনে কষ্ট আসুক বা না হোক, কিন্তু আপনি একজন অসভ্য মানুষ হিসেবে আপনি সমাজের মধ্যে আপনি কি হবেন? পরিগণিত হবেন। ভেবে দেখো যে মুমিনের উত্তম পদবী হওয়ার পর এরূপ নাম কিরূপ অশোভনীয় হবে। একজন মুমিনের, ঠিক আছে, একটা সুন্দর একটা নাম তার হওয়ার পরে তাকে আরও বিভিন্ন খারাপ নামে ডাকা, এগুলো খুবই খারাপ। অথবা এর মর্মার্থ এরকমও হতে পারে, যখন একজন মানুষ ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, তখন তাকে মুসলমান হওয়ার পূর্বেকার বিষয়াদির দ্বারা তিরস্কার করা, অথবা তখনকার নিকৃষ্ট পদবীতে আখ্যায়িত করা, ইহুদি, খ্রিস্টান, কাফের। আমাদের সমাজে বহু এরকম একজন আরেকজনকে কাফের আমরা ট্যাগ লাগিয়ে থাকি, একজন আরেকজনকে আমরা কাফের বলে থাকি, অসংখ্য গণিত আছে।
এক বক্তা আরেক বক্তাকে আমরা কাফির বলি, মানে ইয়াজুবিল্লাহ, এগুলো হচ্ছে খারাপ। ঠিক আছে, এগুলো বরং এগুলোর কারণে গুনাহ হবে, বরং যে বলে সেই খারাপ ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। এগুলো হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। খুবই নিন্দনীয় কাজ, এগুলো কখনো করা যাবে না। এইটুকু সবার বুঝে আসছে কিনা আমাকে একটু জানাবেন, আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবেন সবাই বুঝে আসছে কিনা। সবার বোঝা আসছে কিনা একটু আমাকে জানাবেন পরিপূর্ণ। আমি এখানে অর্থ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতটির অর্থ করেছি, পাশাপাশি এই আয়াতের শান নুজুল বলেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাআম মিনকুম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুন্না। এই আয়াতের আমি কি করেছি, শান নুজুল বলেছি, পাশাপাশি ওই ওয়ালা তানাবাযু মিনাল কব এই আয়াতটি কেন নাযিল হয়েছে, অর্থাৎ এই অংশটি কেন নাযিল হয়েছে তার শান নুজুল আমি বর্ণনা করেছি। এরপরে কি হবে, এরপরে আসুন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এটির ব্যাখ্যা আমরা বলেছি। এখন আসুন আমরা তাহকিকে যাচ্ছি, সরাসরি তাহকিক, নাহুসরফ কেন্দ্রিক প্রশ্নগুলো এখান থেকেই করা হবে। এই কোরআনের আয়াত থেকে, সম্পূর্ণ এই কোরআনের আয়াত থেকে নাহুসরফ কেন্দ্রিক প্রশ্নগুলো করা হবে। সেই জন্য নাহুসরফের দিকে আমরা যাই। দেখুন, যদি জিজ্ঞাসা করে আপনাকে ইয়াটা কি, তখন আপনাকে বলতে হবে ইয়া হলো একটা হরফে নেদা। তো এখন হরফে নেদা কয়টি আপনাকে জিজ্ঞাসা করতে পারে, হরফে নেদা কয়টি কমেন্টে জানাবেন, হরফে নেদা মোট কয়টি কমেন্টে জানাবেন। যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা হরফে নেদা কয়টি কমেন্টে জানাবেন। কেউ একজন কমেন্ট করে জানান যে হরফে নেদা মোট কয়টি। হরফে নেদা হচ্ছে মোট 5টি। ঠিক আছে, ইয়া আয়া হায়া আই হামজায়ে মফতুহা, ইয়া আয়া হায়া আই হামজায়ে মফতুহা, এগুলো হচ্ছে হরফে নেদা। ঠিক আছে, তো এর মধ্যে একটি হলো ইয়া হরফে নেদা। ইয়া আইয়ুহাল্লাযীনা এগুলো সম্বোধনের জন্য ব্যবহার হয় থাকে, হ্যাঁ, এগুলো দ্বারা সম্বোধন করা হয়, যাকে ডাকা হয় তিনি হলো মুনাদা। এগুলো দ্বারা যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আসুন, আমানু, আমানু বলছিলেন বলুন, এবং আল্লাযীনা কি হবে, আল্লাযীনা এটা কি জানান, আল্লাযীনা কি হবে সবাই কমেন্ট করে জানাবেন। জি মাশাআল্লাহ, জুবাইর আহসান ভাই বলে দিয়েছেন 5টি, ওয়ালিউল্লাহ মাদানী ভাই বলেছেন 5টি, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা 5টি, মাশাআল্লাহ। এখন বলুন আল্লাযীনা কি হবে এবং আমানু কি হবে, সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাযীনা এবং আমানু এগুলি কি হবে, সবাই একটু শেয়ার করে দিবেন, দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবেন। প্রিয় ভাই বোন যারা এই মুহূর্তে দেখছেন সবাই একটু দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আমি যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি আপনারা দয়া করে এটি শেয়ার করে দিবেন। জি বলুন আল্লাযীনা কি হবে। আল্লাযীনা হলো আসমায়ে মৌসুলা এর অন্তর্ভুক্ত। আল্লাযীনা আসমায়ে মৌসুলা মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতী, আল্লাওয়াতি, এগুলো হচ্ছে আসমায়ে মৌসুলা, এটা আসমায়ে মৌসুলার অন্তর্ভুক্ত। তো এরপরে দেখুন আমানু, আমানু কোন সিগা বলুন, আমানু কোন সিগা, সবাই বলুন আমানু কোন সিগা হবে। না, রাসেল সরকার ভাই আপনি ভুল উত্তর দিয়েছেন, এটা ইসমে ইশারা হবে না, এটা হলো আসমায়ে মৌসুলা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ইসমে মৌসুল। ঠিক আছে, তারপরে বলুন আমানু কোন সিগা বলুন। আমানু হচ্ছে জামা মুযাক্কার গায়েবের সিগা, আমানু কি জামা মুযাক্কার গায়েবের সিগা। এখন জামা মুযাক্কার গায়েবের সিগা কেমনে, শেষে ওয়াও আলিফ থাকা মানে সেটি জামা মুযাক্কার গায়েবের আলামত, শেষে ওয়াও আলিফ যেখানে থাকবে সেটি জামা মুযাক্কার গায়েবের আলামত, এটি মাথায় রাখতে হবে। এখন আসুন বহস কি, আসবাত ফাইলে মাযি মুতলাক মারুফ, আমানা আমানা আমানু। ঠিক আছে, আমানা আমানা আমানু, এই যেখানে শেষে ওয়াও আলিফ আছে মনে রাখতে হবে সেটি জামা মুযাক্কার গায়েবের আলামত, সেই জন্য এটি জামা মুযাক্কার গায়েবের সিগা হবে। বাহাস আসবাত ফাইলে মাযি মুতলাক মারুফ। ঠিক আছে, বাপ হচ্ছে আমানা ইউমিনু ঈমানান, আমানা ইউমিনু ঈমানান, তো এটি হচ্ছে বাবি ফাল থেকে, মাসদার হলো আল ঈমানু। ঠিক আছে, মাসদার হলো আল ঈমানু, মূলক্রম হচ্ছে, দেখুন মূলক্রম হচ্ছে হামজা মিম নুন। তো এখানে যদি ফা কলমে যদি হামজা থাকে তার নাম হচ্ছে মাহমুজে ফা, তার নাম কি মাহমুজে ফা, জিনিস হলো মাহমুজে ফা।
আমানু তারা ঈমান এনেছে, আমানু শব্দের অর্থ হচ্ছে তারা ঈমান এনেছে, যেহেতু জামা মুজাক্কার গায়েব সিগা। তো আর যদি আইন কালিমে হামজা থাকে তার নাম হচ্ছে মাহমুজা আইন, আর যদি লাম কালিমে হামজা থাকে তার নাম হলো মাহমুজা লাম। আইন কালিমে হামজা থাকলে তার উদাহরণ কি, যেমন সাআলা। তার লাম কালিমে হামজা থাকলে তার উদাহরণ কি, যেমন করাআ। দেখুন লাম কালিমে হামজা আছে, সুতরাং এই মাহমুজা লাম। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কি একটু জানান। এতটুকু জামা মুজাক্কর গায়েব, শুধু জামা মুজাক্কর বললে হবে না, জামা মুজাক্কর হলো ইসমে ফাইল ইসমে মাফউল এগুলোর মধ্যে জামা মুজাক্কর। আর ওয়ালিউল আল মাদানী ভাই বলেছেন কি বাহাস মাজি মারুফ, ঠিক আছে, সবগুলো তিনি বলেছেন, ঠিক আছে। মাজি মারুফ বললে হবে না, আসবাব ফাইল মাজি মুতলাক মারুফ, এভাবে ক্লিয়ার করে বলতে হবে যেন বাকি প্রকারগুলো যেন এর মধ্যে চলে না আসে। এখন আপনি মাজি মারুফ বলেছেন, মাজি তো 6 প্রকার আছে, 6 প্রকারের মধ্যে অন্য প্রকারের মধ্যেও হওয়ার সম্ভাবনা তৈরি হবে, ঠিক আছে। তখন আপনি পরিপূর্ণ উত্তর দিয়েছেন বলে পরীক্ষক কি হতে পারবে না, অর্থাৎ খুশি হতে পারবে না, সেই জন্য মাথায় রাখতে হবে। গেল লা ইয়াসহার, এই জায়গায় সাকিন আছে, লা ইয়াসহার, ঠিক আছে। লা ইয়াসহার যদি শেষে পেশ থাকে তখন সেটা নফি ফেরা মুজারে মারুফ, যেমন লা ইয়াফআলু নফি ফেরা মুজারে মারুফ, কিন্তু এখানে সাকিন আছে, লাস্টে সাকিন। দেখুন এটা সাকিন থাকে মানে সেটা অবশ্যই নাই। লা ইয়াসহার ঠাট্টা বিদ্রুপ করবে না, লা ইয়াসহার কি করবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না। তাহলে দেখুন এটি হচ্ছে নাহি গায়েবের কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। গায়েব কেন বলেছি, যেহেতু এখানে আলামত মুজারে কয়টি, 4টি, আলিফ তা ইয়া নুন, আলামত মুজারে মোট 4টি, আলিফ তা ইয়া নুন, এখানে কি হয়েছে বলুন, ইয়া হয়েছে, তাই ইয়া যেহেতু হয়েছে তাহলে এটা গায়েবের সিগা, এবং সাকিন হয়েছে তাহলে নাহির গায়েবের সিগা, ঠিক আছে। নাহি গায়েবের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা গেল। তারপরে এভাবে মুলক্কর হচ্ছে সিন খ র, সিন খ র, জিন্স হলো সহি, ঠিক আছে। সাখারা ইয়াসকুরু, সাখারা ইয়াসকুরু এটা হচ্ছে বাব নাসারা ইয়াসকুরু থেকে লিখুন সিন খ র, ঠিক আছে। এই যে সিন খ র, তাহলে এখানে এটাও সহি, এটাও সহি, এটাও সহি, এগুলো সবগুলো সহি হওয়ার কারণে জিন্স সহি, জিন্স সহি, সুতরাং এখানে মুতল হবে না, জিন্স সহি হবে, ঠিক আছে। গেল। তারপর আসুন কৌমুন, এটি কোন প্রকারের জামা, কেউ কি বলতে পারবেন? যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কেউ কি বলতে পারবেন কৌমুন কোন প্রকারের জামা? আমাকে একটু জানাতে পারেন। কৌমুন কোন প্রকারের জামা একটু আমাকে জানাবেন, কৌমুন কোন প্রকারের জামা। এবং সাথে সাথে ক্লাসটি দয়া করে একটু সবাই শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে, যেন সবাই এই প্রশ্ন সমাধানটি যাদের প্রয়োজন যেন সবাই দেখতে পারে, সবাই যেন এই উপকৃত হতে পারে, সেই জন্য দয়া করে শেয়ার করে দেবেন, প্লিজ শেয়ার করে দেবেন সবাই। কৌমুন কোন প্রকারের জামা একটু বলবেন। যারা শেয়ার করে দিয়েছেন তারা কমেন্টে জানান যে শেয়ারটা দয়া করে একটু আমাকে জানান, আপনাদের জন্য পরিপূর্ণ ক্লাসটা আমি ইনশাআল্লাহ সমাধান দিব। দেখুন কৌমুন কোন প্রকারের জামা একটু আমাকে বলুন, কেউ কমেন্ট করে জানাবেন কৌমুন কোন প্রকারের জামা। কৌমুন হলো ইসমে জামা, কৌমুন এটা কি ইসমে জামা। কৌমুন শব্দের অর্থ হলো গোষ্ঠী, দল, গোষ্ঠী, ঠিক আছে। তো এটা পরিপূর্ণ গোষ্ঠীকে বোঝানোর জন্য এসে থাকে, ঠিক আছে। এটা হলো ইসমে জামা, এটার কোনো ওয়াহিদ নাই, এটা নিজেই ওয়াহিদ, ঠিক আছে। এটার বহুবচন হলো আকওয়ামুন, এটার বহুবচন কি আকওয়ামুন, আকওয়ামুন হলো কৌমুনের বহুবচন। আর কৌমুন শব্দের অর্থ হলো গোষ্ঠী, এটি আমরা কৌমুন, এটা অর্থগতভাবে জামা, মনে রাখতে হবে, অর্থগতভাবে জামা, দল, গোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে, কিন্তু এটা হলো ওয়াহিদ, অর্থাৎ শব্দগতভাবে ওয়াহিদ কিন্তু অর্থগতভাবে কি জামা। যেমন কৌম মানে দল, গোষ্ঠী, পুরা গোষ্ঠীর মধ্যে তো একজন থাকে না, দলের মধ্যে তো একজন থাকে না, অনেকজন থাকে, 2 এর অধিক থাকে, সেই জন্য এটা জামা। কিন্তু আবার এটা কি আছে এখানে শব্দগতভাবে সেটা ওয়াহিদ, তাহলে এটার কোনো কি নাই, ওয়াহিদ নাই। কৌমুন নিজেই ওয়াহিদ, তার বহুবচন আকওয়ামুন, এবং অর্থগতভাবে এটা জামা, এগুলোকে বলা হয় ইসমে জামা। বুঝতে পেরেছেন সবাই? না 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 না, এটা জামা মুকাসসার না, এটা ওই যে বলেছি জামা মুকাসসার, ঠিক আছে, এটা সেদিক থেকে বলতে পারেন, ঠিক আছে। আবার এখানে যে বলেছি আমি আপনাদেরকে কৌমুন, এটা হলো ইসমে জামা, এটা কি ইসমে জামা। গেল। মিন কি, মিন কি বলেন তো, কেউ একজন আমাকে বলুন মিন এটা কি হবে।
মিন হলো হরফজার। হরফজার মোট কয়টি? এখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এখানে পুরো এটার মধ্যে নাহসররা আলোচনা চলে আসবে। মিন হলো হরফজার, তো হরফজার হচ্ছে মোট 17টি। বাউ তাও কাফ লাম ওয়া উমুন জুমুস ফলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। তো বাউ তাও কাফ লাম ওয়া উমুন জুমুস ফলা রুব্বা হাশা মিন, এই যে মিন, মিন হলো হরফজার। এখন হরফজারের আমল কি আপনাকে জিজ্ঞাসা করতে পারে বাইবাতে। হরফজারের আমল হলো তার পরবর্তী মাজরুর থাকবে। হরফজারের পরবর্তী শব্দটিকে বলা হয় মাজরুর। হরফজার যেখানে আসবে তার পরবর্তী শব্দ অবশ্যই মাজরুর হবে, তার শেষে জের হবে। এই যে মিন পাওয়া, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? জি, জানাবেন, আমাকে জানাবেন আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে একটু জানাবেন। তো মিন হরফজার যেখানে থাকবে সেখানে একটা কি থাকবে? মাজরুর থাকবে। তার অর্থ হলো, তার আমল হলো তার পরবর্তী শব্দের মধ্যে জের দেওয়া, মাজরুরের মধ্যে জের দেওয়া। এবং আপনাকে যদি জিজ্ঞাসা করে কমন এটি ইসিম নাকি ফেল, তাহলে আপনাকে বলতে হবে ইসিম। এখন ইসিম কীভাবে বুঝেছেন, ইসিম কীভাবে বুঝতে পেরেছেন? বলতে হবে কমন শব্দের আগে কি আছে? মিন হরফজার আছে। কোনো শব্দের আগে যদি হরফজার থাকে তাহলে তার পরবর্তী এটি ইসিম, অবশ্যই ইসিম হবে, ঠিক আছে? কোনো শব্দের আগে যদি হরফজার থাকে তাহলে তার পরবর্তী শব্দটি কি? ইসিম। আবার তার বিপরীত থেকে এটাকে মাজরুর বলা হবে, ঠিক আছে? আবার কমন শব্দের অর্থ কি? দল, গোষ্ঠী, ঠিক আছে? সুতরাং এটি ইসিম। এবং তানবিন হয়েছে লাস্টে, তানবিন হওয়া ইসিমের আলামত, ঠিক আছে? তানবিন হয়েছে, এটি ইসিমের আলামত, এখানে ফেল হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে আসুন, আসা আন ইয়াকুনু খায়রান মিনহু, ঠিক আছে? এই যে দেখুন আন, আর এটা হলো আন নাসিবা। আনকে কি বলা হয়? একটু সবাই বলুন, আনকে কি বলা হয়? সাউন্ডটি একটু কম যাচ্ছে, একটু জানাবেন আমাকে। সাউন্ডটি একটু কম যায়? সাউন্ড সমস্যা বলতে আসলে হঠাৎ করে এখানে একদম পাশাপাশি ইয়া শুরু হয়ে গেছে, মাইকের মধ্যে তারা প্রোগ্রাম শুরু করে দিচ্ছে, যার কারণে সমস্যা। একটু আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা? সাউন্ড সমস্যা হলেও একটু জানাবেন। জি, আচ্ছা, দয়া করে একটু ভালো করে শুনুন। আচ্ছা, এগুলো শুনতে পাচ্ছেন কি? এগুলো সমস্যা হচ্ছে? দেখুন, আল হচ্ছে আর নাসিবা। এই যে ফেলে মুজারাকে নসব প্রদানকারী এরকম হরফ কয়টি? 4টি। আন, লান, কাই, ইজেন। সবাই লিখুন, ফেলে মুজারাকে নসব প্রদানকারী হরফ মোট কয়টি? 4টি। এটা কমেন্টে লিখে দিন সবাই, ঠিক আছে? ফেলে মুজারাকে নসব প্রদানকারী হরফ মোট কয়টি? সবাই লিখে দিন, 4টি। আন, লান, কাই, ইজেন। আন, লান, কাই, ইজেন। এখানে আন আসার পরে, এখানে যে আন আসার পরে জবর হয়ে থাকে, আন আসার পরে কি হয়ে থাকে? জবর। এটা মূলত নুন আছে, এখানে নুন পড়ে গেছে আন আসার কারণে। কি আসার কারণে? আন আসার কারণে এখানে নুন পড়ে গেছে, গেল। এটি আর নয় ইয়াকুনুন না, জামা মুজাক্কার গায়েব থেকে। ইয়াকুনুন না, এটি হচ্ছে মূলত ইয়াকুনুন ছিল জামা মুজাক্কার গায়েব থেকে, যেহেতু শেষে ওয়াও নুন আছে এবং শুরুতে আলামত মুজারে আছে। আলামত মুজারে মোট কয়টি? কমেন্টে লিখে দেন, আলামত মুজারে মোট কয়টি? আলামত মুজারে মোট কয়টি? 4টি। আলিফ, তা, ইয়া, নুন। এখানে ইয়া আছে, এখানে ইয়া আছে এবং শেষে ওয়াও নুন আছে। সুতরাং জামা মুজাক্কার গায়েব থেকে জিজ্ঞাসা করতে পারে ইয়াকুনু এটি মূলত কিরকম ছিল? ইয়াকুনু না ছিল, তো সিগা কি? শেষে ওয়াও নুন এবং শুরুতে আলামত মুজারে ইয়া থাকার কারণে এটি মুজারে হয়েছে। ফেলে মুজারে মারুফ বাপ কি? কানা ইয়াকুনু, ঠিক আছে? এটি হচ্ছে মূলত কাওয়ানা ছিল, কাওয়ানা ইয়াকুনু, ঠিক আছে? সেখান থেকে ওয়াকে আরেক দিয়ে পরিবর্তন করা হয়েছে, কানা ইয়াকুনু। বাব নাসরা শুরু থেকে হয়েছে, মূল অক্ষর হচ্ছে কাফ ওয়াও নুন। তো কাফ ওয়াও, দেখুন কাফ ওয়াও নুন। এখানে দেখুন এই যে আইন কলিমার মধ্যে ওয়াও আছে, আইন কলিমার মধ্যে ওয়াও থাকলে তাকে আজওয়াব বলা হয়। আইন কলিমার মধ্যে ওয়াও থাকলে কি হয়? আজওয়াব বলা হয়। বুঝতে পেরেছেন? জি, সবাই কমেন্টে লিখে দিবেন। মাশাআল্লাহ, ওয়ালিউল্লাহ মাদানী ভাই লিখেছেন 4টি, এম এ ইউসুফ ভাই বলেছেন 4টি, আব্দুল করিম বুইয়া বলেছেন 4টি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। দেখুন গেল। তাহলে আমি ইয়াকুনু এটি তাহকিক করে দিলাম, মনে করি কাফ নুন জেন্স হলো আজওয়াব। এখন আসুন খয়রুন। খয়রুনের তাহকিক কি? খয়রুন হলো এক বচন, বহু বচন আখিয়ার। বহু বচনে কি? আখিয়ার, ঠিক আছে? এটি ইসমে তফজিলের সিগা হিসেবেও গণ্য হয়, এটা মূলত আখিয়ারও ছিল, ঠিক আছে? তারপর আসুন মিনহু। এখানে মিন
হরফুল জার, তার পাশে যে জমির আছে এটা কোন প্রকারের জমির আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। এটা হলো যে এই হরফুল জারের পরে অর্থাৎ হরফুল জারের সাথে লাগানো যদি তাকে জমির থাকে, মজরুর হিসেবে যদি থাকে সেটাকে জমিরে মজরুরে মুত্তাসিল বলা হয়। জমিরে মজরুরে মুত্তাসিল জিজ্ঞাসা করলে এটাই বলে দিবে। তারপর আসুন এই যে নিসাউন, নিসাউন এটার কোন প্রকারের জামা জানাবেন। নিসাউন কোন প্রকারের জামা কেউ একজন আমাকে কমেন্ট করে জানাবেন দয়া করে। জি কমেন্ট করে জানান যে নিসাউন কোন প্রকারের জামা। নিসাউন কোন প্রকারের জামা হবে আমাকে একটু জানাবেন। নিসাউন হচ্ছে জামা মিন গায়রি লফজি, অর্থাৎ জামা মিন গায়রি লফজি মানে তার লফজ ছাড়া অন্য একটা শব্দ থেকে জামা হয়েছে। নিসাউন এটা এই শব্দ থেকে এর ওয়াহেদ থেকে জমা হয়নি, এই শব্দের ওয়াহেদ থেকে জমা হয়নি, বরং ভিন্ন আরেকটা শব্দ থেকে জমা হয়েছে। তাহলে যে শব্দ থেকে জামা বানাবে সেই শব্দ থেকে না বানিয়ে বরং ভিন্ন শব্দ থেকে যদি জামা বানানো হয় তাকে জামা মিন গায়রি লফজি বলা হয়। তাহলে এটা ভিন্ন শব্দ থেকে জামা বানানো হয়েছে, এই জন্য এটাকে জামা মিন গায়রি লফজি বলা হয়। আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এখানে যে জামাটা হয়েছে এটা কোন প্রকারের জামা, তাহলে আপনারা কি বলবেন? বলেন জামা মিন গায়রি লফজি। সবাই কমেন্টে লিখে দেন দয়া করে এটা কোন প্রকারের জামা। জামা মিন গায়রি লফজিহি, ঠিক আছে। তার এক বচন কি? তার এক বচন হচ্ছে ইমরাআতুন। ইমরাআতুন শব্দের অর্থ হচ্ছে মহিলা, মেয়ে। নিসাউন মানে অনেকগুলো মহিলা। তাহলে নিসাউন জামা মিন গায়রি লফজিহি, ওয়াহেদ হচ্ছে কি বলুন? ওয়াহেদ কি হবে? ইমরাআতুন। বুঝতে পেরেছেন সবাই? জামা মিন গায়রি লফজিহি, ঠিক আছে। এই জামা মিন গায়রি লফজিহি এভাবে লিখে দিবেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সবাই ক্লাসটি শেয়ার করেছেন কিনা একটু আমাকে জানাবেন। ক্লাসটি শেয়ার করে দয়া করে আপনাদের মোবাইলে রেখে দিন, পরবর্তীতে আবার যদি দেখতে চান দেখার জন্য সুবিধা হবে, ঠিক আছে। এবং পাশাপাশি অন্যরাও দেখার জন্য সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। গেল বিসাউনের তাহকিক করেছে। এই যে মিন, মিনের পরে যে জমির আছে এটা কোন প্রকারের জমির বলেন তো? কুম এটি কোন প্রকারের জমির আপনারা একটু কমেন্টে জানাবেন। মিনের সাথে যে কুম আছে কুম কোন প্রকারের জমির একটু সবাই জানিয়ে দিবেন। কুম কোন প্রকারের জমির? হরফুল জারের পরে যেটি থাকে সেটি মজরুর। তাহলে এখানে মজরুর হিসেবে যেহেতু এসেছে এটা কোন প্রকারের জমির হবে? জমিরে মজরুরে মুত্তাসিল। লিখে দেন সবাই, কমেন্টে লিখে দেন জমিরে মজরুরে মুত্তাসিল হবে। এটা সবাই লিখে দেন শব্দের মধ্যে, ঠিক আছে। যে কোনো জিনিস লিখে দিলে সেটা বেশি মনে থাকে, ঠিক আছে। বারবার লিখলে শোনার পরে লিখলে সেটা বেশি মনে থাকে। এটা হলো জমিরে মজরুরে মুত্তাসিল। গেল। তারপরে আসুন এরপরে গেল লা তালমিজু। এই যে দেখুন লা তালমিজু এটি কোন প্রকারের জামা বলুন? এখানে নিষেধ করা হচ্ছে লা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবে না। তোমাদের মধ্য থেকে তোমরা পরস্পরকে তোমরা দোষারোপ করবে না। লা তালমিজু, ঠিক আছে। এখানে নিষেধ করা হয়েছে, যেখানে কোনো নিষেধ থাকবে সেটাকে নাহি বলা হয়। এবং নাহি আরেকটা আলামত হচ্ছে শুধু লা থাকবে, ঠিক আছে। লা তালমিজ, লা তালমিজা, লা তালমিজু, ঠিক আছে। এটা প্রশ্নের মধ্যে হয়তো দুইবার তা এসেছিল, ঠিক আছে। এই জন্য একটা তা এখানে বিলুপ্ত হয়ে যাবে। লা তালমিজু কোন সিগা বলুন? জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, অনেকে উত্তর করে দিয়েছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। লা তালমিজু কোন প্রকারের জামা? আসলে এটি কোন সিগা? এটি হলো জামা মুযাক্কার হাজির। এখন জামা মুযাক্কার হাজির কেন? প্রথম মাথা রাখতে হবে আলামত মুজারে মোট কয়টি? সবাই কমেন্টে লিখেন। আলামত মুজারে হচ্ছে মোট 4টি। আলিফ, তা, ইয়া, নুন একসাথে আতাইনা বলা হয় অথবা একসাথে নাআইতু বলা হয়। আলিফ, তা, ইয়া, নুন এগুলোকে একসাথে আতাইনা বলে অথবা নাআইতু বলে। যাই হোক, তো এই 4টির মধ্যে তা যেটি আছে তা 8টি সিগের জন্য তা আসে থাকে। কয়টি সিগের জন্য? মোট 8টি সিগের জন্য তা আসবে। এর মধ্যে দেখুন 6টি হলো হাজারের সিগা। দেখুন ওয়াহিদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। তো এর মধ্যে যেহেতু এটা হাজির এই জন্য এখানে তা আসছে। হাজিরের মধ্যে যেহেতু তা আসে এই জন্য এটি শুরুতে তা আসছে এবং শেষে ওয়ারিফ, অর্থাৎ এখানে হাজির যেহেতু এটা মূলত যেহেতু এখানে কি ছিল? নুন ছিল, কিন্তু এখানে লা আসার কারণে এখানে সেটা কি হয়ে গেছে? পড়ে গেছে। অর্থাৎ নাহের মধ্যে থাকে ওই যে নুনে আরবি সেটা থাকবে না, ঠিক আছে। লা তালমিজুর জামা মুযাক্কার হাজিরের সিগা। লা তালমিজুর জামা মুযাক্কার হাজির বহস হচ্ছে নাহি হাজির মারুফ। বহস কি? নাহি হাজির মারুফ, মাথায় রাখতে হবে।
তারপরে মূল অক্ষর কি দেখুন লাম মিম সা। এই যে দেখুন এটাও সহি এটাও সহি এটাও সহি, এখানে একটাও হরফ ইল্লত নেই। হরফ ইল্লত হলো ওয়াও আলিফ ইয়া, একসাথে ওয়াই বলে, এখানে একটাও নাই লাম মিম সা, এই জন্য এটি সহি হবে। লা তালমিজু, তোমরা এই অক্ষরকে কি করবে না, দোষারোপ করবে না, ঠিক আছে। গেল জিন্স সহি, যেহেতু সবগুলো কি মাদ্দা হলো লাম মিম সা, জিন্স সহি, ঠিক আছে। এখন আসুন আনফুসুন, এই জায়গায় আনফুসুন আছে। আনফুসুন এটা মূলত এরকম ছিল, এই যে দেখুন আনফুসুন। আনফুসুন এটি হচ্ছে জামা। আনফুসুন কি জামা, সবাই কমেন্টে লিখেন আনফুসুন কি হবে, জমা হবে। মাশাআল্লাহ, পঞ্চগড়তে তুলি থেকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। যে সবাই একটু উত্তর করবেন, দয়া করে শেয়ার করে দিবেন এবং উত্তর করবেন। আনফুসুন এটি কোন প্রকারের জামা একটু সবাই বলবেন। আনফুসুন হলো জামা, ঠিক আছে। এক বচন হচ্ছে নাফসুন, এক বচন কি নাফসুন। নাফসুন নুন ফাসিল, নুন ফাসিল, নাফসুন ওয়াহিদ জামা হচ্ছে আনফুসুন, ঠিক আছে। জামা মুকাসসার, এটা হলো জামা মুকাসসার, নাফসুনের বহুবচনে আনফুসুন, ঠিক আছে। গেল এরপরে লা তানাবাজু, লা তালমিজু এর মতো। লা তানাবাজু কোন সিগা, সবাই দয়া করে লিখে দেন কমেন্টে, সবাই দয়া করে উত্তর করে দেন, ঠিক আছে। লা তানাবাজু কোন সিগা হবে, লা তানাবাজু কোন সিগা, সবাই একটু লিখে দেন। জি মাশাআল্লাহ, হ্যাঁ ওই দিক থেকে এটা জামা কিল্লত, জামা কিল্লত ওজনের মধ্যে পড়েছে, ঠিক আছে। জামা কিল্লত ওজনের মধ্যে পড়েছে আনফুসুন আফউলুন, ঠিক আছে। গেল যশোর থেকে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, জামা কিল্লত হয়েছে। গেল লা তানাবাজু জামা মুজাক্কার হাজির সিগা, কেন শুরুটা আলামত মুজারে তা আসছে, ওই যে বলেছে তারটি সিগের জন্য আসে, এর মধ্যে একটি হলো হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির, এটি হাজিরের জন্য আসছে। তো হাজির সেই জন্য শুরুটা আসছে, ঠিক আছে। লা তানাবাজু বিল আলকাব, তোমরা এই অক্ষরকে বন্ধ নামে ডেকো না, ঠিক আছে। লা তানাবাজু এটা হলো জামা মুজাক্কার হাজির সিগা, বহস হচ্ছে নাহি হাজির মারুফ, ঠিক আছে। এই যে দেখুন মূল অক্ষর কি কি হবে, তা হচ্ছে তো আলামত মুজারের মধ্যে চলে গেছে, আর এটা হলো সিগার আলামত, তাহলে মূল অক্ষর কি কি আছে, নুন বা তারপর কি সা। এই যে নুন বা সা, এর মধ্যে কোনো হরফ ইল্লত নাই, সবগুলো সহি, এটাও সহি এটাও সহি এটাও সহি, যেহেতু কোনো হরফ ইল্লত নাই এই জন্য সহি হয়েছে। গেল এই জন্য সহি হয়েছে। আলকাব, এই যে দেখুন আলকাব, এই আলকাব এটা হচ্ছে বহুবচন, এক বচন কি লকব, লকব, লকবন এক বচন, বহুবচন হচ্ছে আলকাব। এই যে মানুষ বলে না, তো তোকে তো খুব সুন্দর একটা লকব দেওয়া হয়েছে মাশাআল্লাহ, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে একটা সুন্দর লকব দেওয়া হয়েছে, বা একজন বন্ধুকে বলে ভাই তোকে তো আজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুন্দর একটা লকব দেওয়া হয়েছে। লকব মানে হচ্ছে উপাধি, ঠিক আছে। লকবনের বহুবচন হচ্ছে আলকাব, ঠিক আছে। এই তাহকিক যেগুলো করছি এখন বর্তমানে যেগুলো করছি আলহামদুলিল্লাহ, এখান থেকে সবগুলো কমন হবে না ইনশাআল্লাহ, ধরে রাখেন। এখান থেকেই ইনশাআল্লাহ নাহু সরফের প্রশ্নগুলো সলভের জন্য এসিগুলো জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। এসিগুলো জিজ্ঞাসা করবেন, এভাবে বলে দিবেন ইনশাআল্লাহ। আমি ফেল ইসিম সবগুলো তাহকিক করে যাচ্ছি, নাহু সরফ আলোচনা করছি ইনশাআল্লাহ, সেভাবেই প্রশ্ন হবে কোনটা কোন সিগা, ঠিক আছে। এই তাহকিকের বিষয় সবগুলো বলতে হবে, তারপরে এভাবে বলতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে, আমানু, যেমন এটি মাঝের কোন সিগা হয়েছে, জামা মুজাক্কার গায়েবের সিগা, তাহলে মুজারাতে জামা মুজাক্কার গায়েব কিরকম হবে এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আমানু মাঝিতে জামা মুজাক্কার গায়েব হয়েছে, মুজারাতে হুবহু জামা মুজাক্কার গায়েব ইউমিনুনা, মুজারাতে জামা মুজাক্কার গায়েবের সিগাটা কি হবে, ইউমিনুনা হবে, ঠিক আছে। মুজারাতে জামা মুজাক্কার গায়েব কি হবে, ইউমিনুনা, বুঝতে পেরেছেন। আমানু মাঝিতে জামা মুজাক্কার গায়েব হয়েছে, মাথায় রাখতে হবে। আমানু মাঝিতে জামা মুজাক্কার গায়েব হয়েছে, এটা মুজারাতে কি হবে, ইউমিনুনা। আবার লা ইয়াসখা, এটি কি হয়েছে, এটি নাহি সিগা, তাহলে মাজিদে কি রকম হবে, মা সাখারা, মা কি হবে, সাখারা, যেহেতু এটা মুজাক্কার গায়েব সিগা সেই জন্য মাজি কি রকম হবে জিজ্ঞাসা করতে পারে, মা সাখারা, সবাই লিখে দেন মা সাখারা, সবাই লিখে দেন এখানে কমেন্টে, সবাই লিখে দেবেন। যেমন ইয়াকুনুনা, এটি মুজারে কি, মুজারে জামা মুজাক্কার গায়েব সিগা, তাহলে মাজিদে কি রকম হবে, কানা কানা খানু, এই খানু হচ্ছে জামা মুজাক্কার গায়েব সিগা। তো মুজারাতে জামা মুজাক্কার গায়েব এখানে আছে, আপনাকে বলতে হবে যে মাজিদ জামা মুজাক্কার গায়েব বলো, তখন আপনাকে বলতে হবে, প্রস্তুত থাকতে হবে। গেল সবগুলো বলা হয়েছে এভাবে। তারপরে
আর কি বাকি আছে বিইসা। বিইসা হলো এটা ফেলে জম, যে আফআল জম আফআলে মাদা কতগুলো কি আছে নাহুর মধ্যে আছে, মনে রাখতে হবে। তার মধ্যে এটা হলো ফেলে জম, অর্থাৎ যেহেতু একটা আছে এই জন্য আমি ফেলে জম বলেছি। আফআল জম যেগুলো আছে এর মধ্যে এটা একটা, এই জন্য এটাকে ফেলে জম বলছি। ঠিক আছে, অর্থাৎ বন্ধ বোঝানোর জন্য এগুলো কি হয়ে যায়, এটা বার হয়ে যায়। ঠিক আছে, গেল। আল ইসমু এটার বহুবচন কি? এটার বহুবচন হলো আল আসমাউ। এটার বহুবচন হলো কি? আল আসমাউ। বুঝতে পেরেছেন? তার অর্থ হচ্ছে নাম। তার অর্থ কি? নাম। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারতেছেন কিনা, একটু আমাকে জানাবেন বুঝে আসছে কিনা, একটু জানাবেন। তাহলে আল ইসমু এটি এক বছর, বহুবচন হচ্ছে আল আসমাউ। তারপর আসুন আল ফুসুক, যে আল ফুসুক দেখুন, আল ফুসুক বহুবচন এক বছর হচ্ছে ফিসকুল। ফিসকুল, ফিসকুল এক বছর, বহুবচন হচ্ছে কি? ফুসুক। ঠিক আছে, ফাসিক, তার অর্থ হচ্ছে ফাসিকি। তারপর আল ঈমান, আল ঈমান এটা হচ্ছে বাবি ফাইলের মাসদার, মাসদারুল মিন বাবি ইফআল। ঠিক আছে, মাসদারুল মিন বাবি ইফআল। জাস্ট আল ঈমান হচ্ছে বাবি ফাইলের মাসদার, আল ঈমানু বাবি ফাইলের মাসদার। গেল। এখন আসুন লম ইয়াতুব। লম ইয়াতুব কোন সিগা বলুন তো? লম ইয়াতুব কোন সিগা? আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন। লম ইয়াতুব কোন সিগা হবে আমাকে একটু জানাবেন। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, একজন শুকরিয়া আদায় করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। লম ইয়াতুব কোন সিগা হবে আমাকে একটু জানাবেন। যেহেতু শুরুতে লম আসছে, যেহেতু শুরুতে টেস্টে লম আসছে, লমের আমল হলো 5 সিগার শেষে জজম দিবে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন লমের আমল কি? লম এসে মুজারের শুরুতে এসে 5টি সিগার শেষে জজম দিবে। 5টি সিগার শেষে কি দিবে? জজম দিবে। এর মধ্যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুনাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। ঠিক আছে, এই যে লম ইয়াতুব এখানে দিয়েছে, এই দেখুন লম ইয়াতুব এখানে সাকিন দিয়েছে, অর্থাৎ লম আসার পরে মুজারে ওয়াহিদ মুজাক্কার গায়েব হিসেবে জজম হবে। এখন আসুন লম ইয়াতুব ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা। বহসের নাম কি বলুন? লম ইয়াতুব সবাই লিখে দিন, কমেন্টে সবাই লিখুন, একটু তাহকিক সবাই কমেন্টে লিখে দিন। লম ইয়াতুব কোন সিগা সবাই একটু জানাবেন। ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা। বাহাস হচ্ছে নফি জাহাদ বলম দর ফাইলে মুস্তাকবিল মারুফ। বাহাস নফি জাহাদ, এই দেখুন নফি জাহাদ বলম দর ফাইলে মুস্তাকবিল মারুফ। নফি জাহাদ বলম দর ফাইলে মুস্তাকবিল মারুফ লিখে দিয়েছি। এখন বাব কি? থাবা ইয়াতুবু। থাবা ইয়াতুবু অর্থাৎ এটা থাওয়াবা ইয়াতুবু ছিল মূলত, সেখান থেকে ওয়াকে আলিফ দিয়ে পরিবর্তন করা হয়েছে, তালিল হয়েছে। এখানে মূলত কিরকম হয়েছে, মূলত কিরকম ছিল এটা আপনাকে বলতে হবে। থাওয়াবা ছিল, থাওয়াবা ইয়াতুবু। তাহলে থাওয়াবা ইয়াতুবু এটাকে তাওয়াবা, এটাকে ওয়াটাকে আলিফ দিয়ে পরিবর্তন করা হয়েছে, তাবা হয়েছে। সুতরাং এটি হচ্ছে কি? বাবু নাসরাইন সুর। বাবে নাসরাইন সুর মাজরাইন কালিমাতে জবর মুজাররাইন কালিমাতে পেশ করে, সেটা বাবু নাসরাইন সুর হয়ে থাকে। মূল অক্ষর হচ্ছে, দেখুন মূল অক্ষর হচ্ছে তা ও বা। তা ও বা, দেখুন তা ও বা এখানে যেহেতু এখানে আইন কালিমার মধ্যে ও আছে, আইন কালিমার মধ্যে যেহেতু হরফিল্লাত আছে, এই যে হরফিল্লাত এটা হচ্ছে ও আলিফিয়া, একসাথে ওয়াই বলা হয়। যেহেতু এখানে মাঝখানে আইন কালিমার মধ্যে হরফিল্লাত আছে, আইন কালিমা যদি হরফিল্লাত থাকে তার নাম হলো আজওয়াব। তো এটা আজওয়াব ওয়াবি হয়েছে, আজওয়াবে ওয়াবি হয়েছে। লম ইয়াতুব তওবা করেনি, তার অর্থ হচ্ছে তওবা করেনি, কারণ এগুলো হচ্ছে লম এসে মুজারের শুরুতে এসে, লমের আমল হলো লমের কাসর মুজারের শুরুতে এসে তার অর্থকে মাজির অর্থ করে দিল। লম ইয়াতুব তওবা করেনি। ঠিক আছে, তার অর্থ হচ্ছে তওবা করেনি। এই নফি জাহাদ বলম সম্পর্কে বলেছি। উলাইকা, উলাইকা কি হবে? উলাইকা হলো আসমায়ে ইশারা। উলাইকা আসমায়ে ইশারা। উলাইকা কি হবে সবাই লিখে দিন। উলাইকা আসমায়ে কি? ইশারা। এভাবে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, সবগুলো জিজ্ঞাসা করবে, আমি যা যা লিখে দিচ্ছি সবগুলো জিজ্ঞাসা করবে ইনশাআল্লাহ, সবগুলো জিজ্ঞাসা করবে। এখানে যারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সবার উপকার হবে, আমি ইচ্ছে দিচ্ছি। পরীক্ষা এভাবেই হবে ইনশাআল্লাহ। নাহু সাহেবের কথাগুলো এভাবেই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, গেল। উলাইকা হুমুজ জালিমুন, এই যে দেখুন জালিমুন, এটি কি হবে? জালিমুন।
জালিমুন হচ্ছে ফাইলুন, জালিমুনা ফাইলুনা, এটা হচ্ছে জামা মুজাক্কারের সিগা। এটা কি জামা মুজাক্কার, জামা মুজাক্কার। বহস কি ইসমে ফাইল, বহস কি ইসমে ফাইল। কেন? ফাইলুন ফাইলানে ফাইলুনা, জালিমুন জালিমানে জালিমুনা। মিলছে? ফাইলুন ফাইলানে ফাইলুনা, জালিমুন জালিমানে জালিমুনা। তার এখন ভাব কি? জলাবা ইয়াজলিমু, জরাবা ইয়াজলিমু, জলাবা ইয়াজলিমু, জরাবা ইয়াজলিমু। এই যে দরাবা মাজরাইন কালিমাতে জবর, ইয়াদরিবু মুজারাইন কালিমাতে জের। সুতরাং জলামা ইয়াজলিমু মাজরাইন কালিমাতে জবর, মুজারাইন কালিমাতে জের। এই যে দেখুন জলামা, জলামা ইয়াজলিমু, দেখুন এখানে আইন কালিমা জের আছে। তাহলে মাজরাইন কালিমাতে জবর, মুজারাইন কালিমাতে জের হলে সেটা বাবু জরাবা ইয়াজলিমু। এখন মুলক্কর কি? মুলক্কর হচ্ছে জ লাম মিম। এখানে দেখো একটা অরবিটাল দেয় সবগুলো সহি, তাহলে জিএস সহি। এটা হলো জিএস কি? সহি। ঠিক আছে? জালিমুন মানে অত্যাচারী, অত্যাচারী। ঠিক আছে? তো জালিমুন মানে হচ্ছে কি? অত্যাচারী। ঠিক আছে? তাহলে এখন আসো লম ইয়াতুব। যদি আপনাকে জিজ্ঞাসা করে লম ইয়াতুব কোন সিগা, লম ইয়াতুব কোন সিগা যদি আপনাকে জিজ্ঞাসা করে, যে বলতে হবে ওয়াদ মুজাক্কার গায়েব। তো এখন এটার মাজি করুন। যদি মাজি করতে বলে তখন আপনি কি করবেন? লম ইয়াতুব এটা নফি জাহাদ বলম তো ফেলে মুস্তাকিল মাজি ওয়াদ মুজাক্কার গায়েব সিগা হুবহু সেটা মাজি থেকে কিরকম হবে ওয়াদ মুজাক্কার গায়েব আপনাকে বলতে হবে। তখন আপনি কি বলবেন? একটু সবাই কমেন্টে জানান, সবাই কমেন্ট করে জানাবেন এটা মাজি কি হবে, সবাই কমেন্ট করে জানাবেন। লম ইয়াতুবের মাজি কি হবে কমেন্টে জানাবেন। যে পরিমাণ উপস্থিতি দেখা যাচ্ছে সে পরিমাণ কিন্তু আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কমেন্ট যদি করেন আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ, আপনাদেরই কল্যাণ হবে। ঠিক আছে? যত বেশি লিখবেন তত বেশি ফায়দা ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে বলুন লম ইয়াতুবের মাজি কি? এটি যেহেতু নফি জাহাদ বলম ফেরে মুস্তাকিল মারুফের ওয়াদ মুজাক্কার গায়েব করেছে, তাহলে মাজি থেকে সরাসরি মাজি থেকে অর্থাৎ নফি ফেরে মাজি মতলব মারুফের সিগা হবে মাথাবা, মাথাবা। এটি হবে নফি ফেরে মাজি মতলব মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হবে মাতাবা। মাশাআল্লাহ, আব্দুল করিম বুইয়া বলেছেন মাতাবা। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আবু হানিফা ভাই বলেছেন মাতাবা। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এভাবে জিজ্ঞাসা করবে। তাহলে আমি আবার বলছি আমানু মাজি, মাজি জামা মুজাক্কার গায়েব। তাহলে এটা মুজারি কি হবে? সবাই বলুন মুজারি কি হবে? একটু সবাই বলুন, কারণ এখানে খাওয়াই যাচাই আছে, সেই জন্য জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? আমানু তাইয়ুব মিনুনা। ঠিক আছে? লায়াসার বলেছে মা সাফা, মা সাফা গেল। তারপর লম ইয়াতুব কি বলেছি? মা থাবা। এভাবে সবগুলো মনে রাখতে হবে। জালিমুনের তাহকিক করেছি, জালিমুন হুম, হুম এটা কোন প্রকারের জমির? বলেন ফাউলাইকা হুম, হুম এর মধ্যে যে হুম আছে এটা কোন প্রকারের জমির? একটু সবাই বলেন হুম কোন প্রকারের জমির? এখানে যে হুম আছে এটা কোন প্রকারের জমির? আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ইউমিনুনা, মাশাআল্লাহ। জি জি, কমেন্ট করতে থাকুন, কমেন্ট করতে থাকুন ইনশাআল্লাহ। হুম কোন প্রকারের জমির? কেউ একজন আমাকে জানাবে ফাউলাইকা হুমুজ জালিমুন, হুম কোন প্রকারের জমির? যারা উত্তর দিচ্ছেন সবাইকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, সবাইকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এই রমজান মাসে আপনারা কষ্ট করে যেহেতু ক্লাসগুলো করছেন ইনশাআল্লাহ আপনারাই কামিয়াব হবেন, আপনারা অবশ্যই অবশ্যই কামিয়াব হবেন ইনশাআল্লাহ। হুম হুম কোন প্রকারের জমির? কেউ একজন বলতে পারবেন কিনা? জমির কাকে বলে? নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়, বারবার নাম উল্লেখ করতে গেলে বাক্যের মধ্যে বাক্যের সৌন্দর্যতা বিনষ্ট হয়, শ্রুতিকটু হয়। সেই জন্য নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো জমির বলা হয়। জমির কয় প্রকার? 5 প্রকার। জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মজরুরে মুত্তাসিল। সবাই লিখে ফেলুন। জমির মোট 5 প্রকার। জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মজরুরে মুত্তাসিল। তাহলে এটা হলো জমিরে মরফুয়ে, জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মনসুবে কি? মুনফাসিল। জমিরে মরফুয়ে মুনফাসিল। ঠিক
ঠিক আছে, গেল। তাহলে আমি এখনকার মতো এখানে শেষ করছি। দেখুন এখানে আমি সব অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ। অনুবাদ করার পরে শান নজরুল বলেছি, রাত নামাজুল হক অংশের শান নজরুল করেছি, পাশাপাশি তাহকিক করেছি, ঠিক আছে। আর এখানে দেখুন কৌমিন বলেছে, কৌমুন এবং নিসাউনকে নির্দিষ্ট করার কারণ এটা একটু আমি বলি, এটাও প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা করতে পারে। কৌমুন এবং নিসাউনকে বিশেষ করে হাস করার কারণ, কৌন এবং নিসাউনকে হাস করার কারণ হচ্ছে সাধারণত সমজাতীয়কে বেশি কী করে বিদ্রুপ করে, পুরুষ জাতিকে বেশি বিদ্রুপ করে, নারী জাতিকে বেশি বিদ্রুপ করে। মানে মোটামুটি কথা হলো সমজাতিকে বেশি কী করে বিদ্রুপ করে। সেই জন্য এখানে কৌন থেকে উদ্দেশ্য হচ্ছে রিজাল, পুরুষগণ, সেই জন্য এখানে কৌনকে নির্দিষ্ট করা হয়েছে। আর নিসাউন যেহেতু নারী জাতিকে বেশি বিদ্রুপ করে, সেই জন্য এখানে নিসাউনের কথা আনা হয়েছে। তো সমজাতিকে যদি বিদ্রুপ না করে, পুরুষকে যদি বিদ্রুপ না করে, তারপর নারী জাতিকে বিদ্রুপ না করে, তাহলে আর সাধারণভাবে বিপরীত যে কি আছে লিঙ্গ বা বিপরীত যে জাতি আছে তাদের মধ্যেও কি কমে যাবে, অর্থাৎ যে একটা বিদ্রুপ আচরণ সেটা একেবারেও কমে যাবে। সেই জন্য সেটা সেভাবে উল্লেখ করা হয়নি। সমজাতির মধ্যে যদি বিদ্রুপ না থাকে তাহলে আর কারো মাঝখানে কি থাকবে না, বিপরীত লিঙ্গের প্রতিও কি থাকবে না, বিদ্রুপ থাকবে না, সেটা স্পষ্ট। সেই জন্য সেটা এভাবে নির্দিষ্ট করে বলা হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ক্লাসটা অবশ্য রেকর্ড থাকবে। তবে এখানে একটা উত্তর হলো যে আমি শুনতে পাচ্ছি, আমি নোটিফিকেশন দেখেছি এবং আরও একজনের আমি পোস্টে দেখেছি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো হয় তৈরি করা হয় বা যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো নাকি 1 মাস পরে মুছে ফেলা হবে। আগের সব ভিডিও মুছে ফেলা হবে, 1 মাসের চেয়ে বেশি থাকবে না। সেটা এরকমই তথ্য পেয়েছি। এবং আরও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, বড় একজন ফেসবুকের মধ্যে খুব ভালো ফলোয়ার আছে, এমন একজন খেলাধুলার খবর দেয়, এমন একজনের আমি একটা পোস্ট দেখেছি। সুতরাং সে আলোকে হয়তো ডিলিট করে দিতে পারে, সেজন্য এখনই দেখে ফেলতে হবে, ঠিক আছে। তো আশা করি সবাই অনুবাদ, তারপরে শানে নজরুল, তারপরে হচ্ছে তাহকিক সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, ঠিক আছে। সবাই একটু আমাকে জানাবেন সবাই বুঝতে পারছেন কিনা। এই পর্যন্ত সবার বুঝতে সমস্যা হয়েছে কিনা কোথাও আমাকে জানাবেন, ঠিক আছে। সবগুলো তাহকিক আমি কিন্তু করে দিয়েছি। আর উলাইকা এটা হলো আসমা ইশারাগুলো কি যদি জিজ্ঞাসা করে বলতে হবে হাজা হাজিহি, ঠিক আছে। এই যে কাছের পুরুষের জন্য হাজা, কাছের মেয়ের জন্য হাজি, ঠিক আছে। দূরের পুরুষের জন্য জালিকা, দূরের মেয়ের জন্য তিলকা, ঠিক আছে। হাজা হাজিহি, তারপর হচ্ছে তিলকা, জালিকা, হাথানে, তারপর হচ্ছে কি হাজানে, জালিকা, তালিকা, উলাইকা, এগুলো সব আসমাই ইশারা, এগুলো মনে রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা আজকের মতো এখনকার মতো আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে অংশ নিয়ে, অর্থাৎ হাদিসের অংশ নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ লাইভে আসবো। যারা এই মুহূর্তে দেখেছেন তাদের জন্য তো অবশ্যই উপকার হয়েছে, আর যারা দেখেন নাই তাদের জন্য দয়া করে একটু শেয়ার করে দিবেন, প্রত্যেকে শেয়ার করে দিবেন, যারা যেন সবাই দেখতে পারে এবং সবাই যেন এখানে এগুলো দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে। এবং ইনশাআল্লাহ নাহু সরফের প্রশ্ন আমি যেভাবে এখানে বলে দিয়েছি সবগুলো এভাবেই হবে, ইনশাআল্লাহ এভাবেই প্রশ্ন করা হবে, ঠিক আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভুল ত্রুটি হলে সংশোধনের আশা করছি, জানাবেন। মানুষ বলে রূপ দেওয়া, সেজন্য ভুল ত্রুটি হলে সেটা সংশোধনের আশা করছি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।